বিদ্যুৎ বিভাগের গাড়িটি কাওরান বাজারে আসে সোমবার সকাল 9:30টায়। কর্মচারী বাজারে ঢুকলে চালক গাড়িতেই থাকেন। বাজার শেষে প্রায় 1.5 ঘন্টা পর ফিরেন ওই কর্মচারী। আর এই পুরো সময়টাতে গাড়ি চালু রেখে এসিতে বিশ্রাম নেন চালক। বিদ্যুৎ বিভাগের কার গাড়ি? ইজিসিবির। এখানে গাড়ি আসছেন কেন? আমরা এখানে আসছি বাজার করতে। আমি দেখছি আপনার যতক্ষণ গাড়িটা এখানে আছে ততক্ষণ পুরো স্টার্ট দেওয়া গাড়িটা। চিনি কিনতে গেছে এই জন্য দাঁড়ায় আছি। এমন কিছু করেন না, আমার ক্ষতি হবে। কোনো সরকারি কাজে নয়, যে বিদ্যুৎ বিভাগের নির্দেশে সারা দেশে লোডশেডিং চলছে তাদেরই এক কর্মকর্তার বাসার বাজার করতেই এত আয়োজন, যা স্বীকারও করেন এই চালক। এখানে পার্সোনাল আমার একটু কেনাকাটা ছিল, এটা সেজন্য আসছিল। সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এসি যে সাইডে রাখছে, এসি ছাড়াই জনগণের টাকাটা পড়তেছে, এর পকেটে যেতেছে না। পাশেই দেখা গেল পররাষ্ট্র মন্ত্রণালয় আর রাজস্ব ভবনের আরো দুটি গাড়ি। এ দুটো এসেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসার বাজার নিতে। প্রতিদিনই এমন অনেক সরকারি গাড়ি আসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসার বাজার নিতে। স্যারের আলাদা গাড়ি, এটা কার? এটা কি? এটা বাসার ম্যাডামের নামে আছে, এটা নিয়ে বাজার করতে আসছি। ম্যাডামে চড়ে এটা। রাজধানীর বেইলি রোড, যেখানে রয়েছে কয়েকটি স্কুল ও কলেজ, এসব শিক্ষা প্রতিষ্ঠান শুরু আর ছুটির সময় সরকারি গাড়ির লাইন লেগে যায়। বেশিরভাগ সরকারি গাড়ি আসে কর্মকর্তাদের সন্তানদের আনা নেয়ার জন্য। পেছনে পুলিশ কেন দিলে? স্যার হলো পুলিশ, স্যার পুলিশ, আর যার গাড়ি সচিবালয় মন্ত্রণালয়। আচ্ছা, এখানে আসছেন কি স্যারের মেয়েরা নিতে আসছে। অথচ ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার বন্ধে সর্বোচ্চ পর্যায় থেকে বারবার নির্দেশনা দেয়া হচ্ছে। গাড়ি আমি হয়তো যদি ঘোরাঘুরি না করি, গাড়ির ইউজের ব্যাপারে বিশেষ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গাড়ির ইউজটা যেন ঠিকভাবে হয়, এটা একটু দেখতে হবে আমাদের সবাই। এটা শুধু সরকারি না, প্রাইভেট, আমরা সবাই সবার ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে সরকারি গাড়ি ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রত্যেকটা সরকারি অফিসের গাড়ি বন্ধ করে দেয়, এবং যারা এই যে সরকারি গাড়িতে আসা যাওয়া করে, শেয়ার্ড ট্রান্সপোর্টে আসা যাওয়া করে, সবাইকে বলে দিই পাবলিক ট্রান্সপোর্টে আসুক, তাহলে রাতারাতি জ্বালানি অর্ধেক হয়ে যাবে। গণপরিবহন খাত ছাড়া ব্যক্তি পরিবহন খাত এবং সরকারি পরিবহন খাতের ড্রাস্টিক্যালি যদি আমরা ডিসিশন নেই যে এটা নামিয়ে 50 থেকে 60% কমিয়ে ফেলবো, এটা কোনো ব্যাপারই না। গাড়ির যথেচ্ছ ব্যবহার বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা ভাবছে সরকার। শরীয়ত খান, আর